This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। পবিত্র কর এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে হঠাৎ করেই পবিত্র কর নামটিকে নিয়ে অত্যন্ত বেশি আলোচনা। আর যেই নামকে নিয়ে বেশি আলোচনা হবে তার ওপর প্রচারের আলো সারা দিন ধরে থাকবে। তিনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, সেটা এই বাংলার রাজনীতির ময়দানের লোকজন খুব বেশি করে জানতে চাইবে। আর তার উপর তিনি যদি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিদ্বন্দ্বী হন, নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী হন, তাহলে তো কথাই নেই। আর এই সবকটি বিষয় যার সঙ্গে মিলে যাচ্ছে, মিশে যাচ্ছে, লাগু হচ্ছে, তিনি পবিত্র কর। পবিত্র কর কিছুদিন আগেও, 3-4 দিন আগেও বিজেপির সদস্য ছিলেন। বর্তমানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের সদস্য, এবং একই সাথে যেই বেলায় তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তার কয়েক ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন নন্দীগ্রামের বুথে। এবং এই পবিত্রকর নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার পরেই গোটা নন্দীগ্রাম জুড়ে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে একটা জোশ লক্ষ্য করা গেছে, একটা আনন্দ, একটা উৎসাহ, একটা উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এবার নন্দীগ্রাম বিধানসভা এলাকায়, এই নন্দীগ্রাম বিধানসভা এলাকায় আসা যাক। নন্দীগ্রাম বিধানসভা এলাকার চিত্রটা বর্তমানে ঠিক কি সেটা একবার বিচার বিবেচনা করা যাক। নন্দীগ্রামে দুটি ব্লক রয়েছে, নন্দীগ্রাম 1 ব্লক এবং নন্দীগ্রাম 2 ব্লক। মোটামুটি ভাবে যারা রাজনীতি সচেতন এবং ভোটের তথ্য নিয়ে নাড়াঘাটা করেন, নাড়াচাড়া করেন, তারা জানেন যে নন্দীগ্রাম 1 ব্লক তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং নন্দীগ্রাম 2 ব্লক বিজেপির শক্ত ঘাঁটি। গত লোকসভা ভোট হোক, পৌরসভা ভোট বা পঞ্চায়েত ভোট, এমনকি 2021-এর বিধানসভা ভোটেও তৃণমূল কংগ্রেস যেখান থেকে একচ্ছত্রভাবে সমর্থন পেয়েছিল, ভোট পেয়েছিল, সেটা নন্দীগ্রাম 1 ব্লক। এবং এই নন্দীগ্রাম 1 ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের সমর্থন, মানুষের সমর্পণ, মানুষের ভালোবাসা অটুট। কিন্তু নন্দীগ্রাম 2 ব্লক, এই নন্দীগ্রাম 2 ব্লকে বারবার ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পরে। 2021-এর বিধানসভা ভোটে বলা যায় যে নন্দীগ্রাম 1 ব্লকের মানুষজন 2 হাত ভরে তৃণমূলকে ভোট দিলেও নন্দীগ্রাম 2 ব্লকের সংখ্যাগরিষ্ঠ মানুষজন শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষে মতদান করেন এবং ওই লোডশেডিং করে শুভেন্দু অধিকারী বিধায়ক তো নির্বাচিত হয়ে গিয়েছিলেন। কিন্তু 2024 লোকসভা ভোটেও আমরা দেখতে পেয়েছিলাম নন্দীগ্রাম 1 ব্লকের মানুষজন তৃণমূল কংগ্রেসকে 2 হাত ভরে আশীর্বাদ করার পরেও এই নন্দীগ্রাম 2 ব্লকের সাহায্যে নন্দীগ্রাম 2 ব্লকের মানুষদের নিজেদের সমর্থনের জন্য বিজেপি এই নন্দীগ্রাম বিধানসভা থেকে প্রায় 8,000-এর কাছাকাছি ভোটের ব্যবধানে এগিয়েছিল নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের থেকে। তো সেই নন্দীগ্রামে এখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী তৃণমূল কংগ্রেসের পবিত্র কর। এবার পবিত্র কর যিনি হিন্দুত্ববাদী নেতা হিসাবে নন্দীগ্রামে পরিচিত, যার হিন্দু ভোটারদের মধ্যে একটি জনপ্রিয়তা রয়েছে, যার রাজনৈতিক বেস রয়েছে, সব থেকে বড় কথা তিনি নন্দীগ্রামের মানুষ, নন্দীগ্রামের ভূমিপুত্র। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসটা করেছেন, কিন্তু 2020 সালে শুভেন্দু অধিকারীর আগেই তিনি বিজেপিতে যোগদান করেন। সেই পবিত্র কর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার পরে নন্দীগ্রামে প্রচার শুরু করেছেন এবং ঘটনাচক্রে এই পবিত্র কর দুধে রাজনীতিবিদ হিসাবে নিজেকে সামনে তুলে এনেছেন। তার একটাই কারণ, তিনি তৃণমূল কংগ্রেসের চাষ করা মাটি, তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি নন্দীগ্রাম 1 ব্লক থেকে নিজের প্রচার যাত্রা শুরু করেননি। তিনি যেই মাটি, বিজেপির শক্ত ঘাঁটি, সেই নন্দীগ্রাম 2 ব্লকের বিরুলিয়া বাজার থেকে নিজের প্রচার যাত্রা শুরু করেছেন। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, দেবাংশু ভট্টাচার্য যখন লোকসভা ভোটে দাঁড়িয়েছিল তখন এই নন্দীগ্রাম 2 ব্লকের বিরুলিয়া বাজারে দেবাংশু ভট্টাচার্য গেছিল একটি তৃণমূল কংগ্রেসের দখল হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া পার্টি অফিসকে খোলার জন্য। এই বিরুলিয়া বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের পতাকা, ফেস্টুন, দেয়াল লেখা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না। বর্তমানে সেই পরিস্থিতি, সেই চিত্র পাল্টে গিয়েছে। নন্দীগ্রাম 2 ব্লকে যখন পবিত্র কর প্রচার করা শুরু করলেন তখন দেখা গেল পবিত্র করের প্রচারে হাজার হাজার মানুষের ভিড়, দেয়াল লেখার ছড়াছড়ি, তৃণমূলের পতাকার ছড়াছড়ি, ব্যানার ফেস্টুন লেগে গিয়েছে, কিন্তু বিজেপির পতাকা, বিজেপির ফেস্টুন, শুভেন্দু অধিকারীর সমর্থনে দেয়াল লেখা চোখে পড়ছে না। বিজেপিরই শক্ত ঘাঁটি নন্দীগ্রাম 2 ব্লকের বিরুলিয়া বাজার এলাকায়।
বিরুলিয়া বাজার এলাকায় পবিত্র কর পৌঁছানোর সঙ্গে সঙ্গে আতশবাজি ফাটিয়ে নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করকে স্বাগতম জানায় নন্দীগ্রাম 2 ব্লকের সাধারণ মানুষজন তথা তৃণমূল কংগ্রেস কর্মীরা। উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো, দেখুন একবার। দেখলাম আতশবাজি ফাটিয়ে নন্দীগ্রাম 2 ব্লকের বিরুলিয়া বাজার এলাকায়, যেই এলাকা বিজেপি শক্ত ঘাঁটি, যেই এলাকায় তৃণমূল কংগ্রেসের ভোট পাওয়া পর্যন্ত চাপের হয়ে গিয়েছিল 2021-2024 দুটি নির্বাচনে, সেখানেই পবিত্র করকে ঘিরে উদ্দীপনা তুঙ্গে। শুধু সেখানেই শেষ নয়, পবিত্র কর দোকানের মধ্যে ঢুকে যাচ্ছেন, বাজারের মধ্যে ঢুকে যাচ্ছেন, মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। একই সাথে এই বিরুলিয়া বাজার এলাকায় শুভেন্দু অধিকারীর অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তি প্রলয় পাল, যিনি কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ল্যাংটা করে কালীঘাটে ফেরানোর হুমকি দিয়েছিলেন, সেই প্রলয় পালের বাড়ি এই বিরুলিয়া বাজার এলাকায়। সেখানে যখন পবিত্র কর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রচার করছেন, তখন হাজার হাজার মানুষের ভিড়, স্লোগান প্রলয় পালের চামড়া গুটিয়ে নেব আমরা, শুভেন্দু অধিকারী দূর হাঁটো। একবার দেখবো সেই দৃশ্য। দেখলাম সেই দৃশ্য, প্রলয় পালের চামড়া গুটিয়ে নেব আমরা। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এই প্রলয় পাল কিছুদিন আগে নন্দীগ্রামের মহিলাদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিকদের বাড়ির মহিলারা নাকি দিঘার হোটেলে যায়, ঘন্টার পর ঘন্টা কাটায়। এই ধরনের কুরুচিকর অপমানজনক মন্তব্য প্রলয় পাল, শুভেন্দু ঘনিষ্ঠ প্রলয় পাল, যার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ পর্যন্ত রয়েছে, সেই প্রলয় পালের চামড়া গুটিয়ে নেব আমরা স্লোগান কিন্তু পবিত্র করের মিছিল থেকেই উঠে এসছে। সুতরাং বলাই বাহুল্য, বিজেপির শক্ত ঘাঁটিতেই প্রথম আঘাত আনলেন পবিত্র কর। আর বলাই বাহুল্য, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর 2 প্রধান অস্ত্র ছিল পবিত্র কর এবং প্রলয় পাল। পবিত্র কর বর্তমানে তৃণমূল কংগ্রেসে, কিন্তু প্রলয় পালের টিকি আর দেখা যাচ্ছে না তার মহিলাদের সম্পর্কে করা বিরূপ মন্তব্যের পরে। যেখানে প্রলয় পালের বাড়ি, সেই তার এলাকাতেই সদর্পে মিছিল করে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর, এবং রাস্তায় জনমানসে পবিত্র করকে নিয়ে উন্মাদনা উদ্দীপনা চোখে পড়ার মতো। এখানেই সমাপ্ত নয়, নন্দীগ্রামের মানুষরা বলছে শুভেন্দু অধিকারী গত 5 বছরে বিধায়ক হিসাবে ব্যর্থ। ধর্মীয় মেরুকরণের রাজনীতি ছাড়া নন্দীগ্রামের জন্য তিনি কিছুই করেননি। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সন্ন্যাস শুধু সময়ের অপেক্ষা। এ কথা তৃণমূল কংগ্রেসের বক্তব্য নয়, এ কথা নন্দীগ্রাম 2 ব্লক, যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, যেই এলাকা থেকে বিজেপি বারবার ভোটে দিতে এসছে, সেই নন্দীগ্রাম 2 ব্লকের মানুষজন নিজেদের মুখে কথা বলছেন। একই সাথে নন্দীগ্রাম 2 ব্লকের
পঞ্চায়েতের মেম্বাররা নাগারে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। পবিত্র করের হাত ধরেও যোগদান পর্ব নন্দীগ্রাম 2 ব্লকের বোয়াল পঞ্চায়েত এলাকায় ঘটে গিয়েছে। সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি। আর তারপরেই নিচু তলায় জনমানুষের, সাধারণ মানুষের মতামত যা উঠে এসছে তা শুভেন্দু অধিকারীর ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একেই নিজে 2 কেন্দ্র থেকে ভোটে প্রার্থী হয়েছেন, তার উপর নিজের এক ভাই সাংসদ, আর এক ভাই অর্থাৎ দিব্যেন্দু অধিকারী তিনিও বিজেপির টিকিট বাগিয়েছেন। ফলে দীর্ঘদিন ধরে বিজেপি যারা করেছে সেরকম বহু মানুষ এই মুহূর্তে নন্দীগ্রামের বুকে নিজেদেরকে স্বেচ্ছায় গৃহবন্দী করে রেখেছেন, অর্থাৎ বিজেপির হয়ে জান প্রাণ লাগিয়ে দেওয়া, মাথার গাম পায়ে ফেলা নন্দীগ্রামের বুকে আদি বিজেপি, সেরকম মানুষজন কিন্তু এখন আর বিজেপির হয়ে রাস্তায় নামছে না, যা অত্যন্ত চিন্তার কারণ। আর তার সাথে সাথে চিন্তার কারণ নন্দীগ্রামের মানুষদের বক্তব্য, যে বক্তব্য এখন আমরা শুনবো। তৃণমূলে যোগদান করলো, সেক্ষেত্রে নন্দীগ্রামের ক্ষেত্রে কি শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক প্ল্যাটফর্ম কিছুটা কি হারাচ্ছেন বলে মনে করছেন? শুভেন্দু অধিকারী কিছুটা না, ও পুরোটাই, ও একবারে সন্ন্যাস নিতে হবে ওকে। কেন? গত 5 বছরে লোডশেডিং করে তো জিতেছে 1 নম্বর, দ্বিতীয়ত সারা নন্দীগ্রামে কোনো কাজ করেনি ওর বিধায়ক এবং আমাদের যে এমপি আছে, দুজনের টাকা নিয়ে শুধু রাজনীতি করেছে। শুধু প্রত্যেক বুথে কিছু উচ্ছৃঙ্খল ছেলে আছে যারা জয় শ্রীরাম করে। জয় শ্রীরামটা ওদের একার না, আমরাও হিন্দু ধর্মের মানুষ, আমাদেরও জয় শ্রীরাম আমাদেরও দেবতা। তার সাথে বলি, উনি এই গত 5 বছর শুধু রাজনীতি করে গেছে ধর্ম নিয়ে। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেদিন থেকে কি হিন্দু মুসলমান একসঙ্গে ছিল না? সেদিন থেকে কি মন্দিরে আমাদের পুজো হয়নি না, মসজিদে আজান হয়নি? আজকের বহাল তবিয়তে আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আমরা এতদিন জীবনযাপন করে এসেছি। এই অভদ্র মালটা, লোডশেডিং মালটা যতদিন থেকে বিজেপিতে এসছে ততদিন থেকে শুধুমাত্র ধর্মের রাজনীতি করছে, নিজেদের মধ্যে ঘরে ঘরে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আগামী ভোটে, আগামী 23 তারিখে তো আমাদের ভোট গ্রহণ হচ্ছে, 4 তারিখে উনার রেজাল্ট উনি পেয়ে যাবেন। এবারে উনি কোথায়, নদিয়া যাবেন না নবদ্বীপ যাবেন সেই নন্দীগ্রামের একজন হেভিওয়েট বিজেপি নেতা পবিত্র কর তৃণমূলে যোগদান করেছে, সেক্ষেত্রে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে কি কিছুটা ব্যাকফুটে, কি মনে করছেন? 100% তো শুভেন্দু অধিকারী হারবে, ওটা তো আমরা মাস টিভি জানি। উনি কোনো মতেই জিততে পারবে না, সায়ানে লড়াই হচ্ছে এবারে। কেন কেন বলছেন? উনি বিধানসভায় জিতে কি করেছেন কি? উনি তো মানে ওনাদেরকে নিয়ে এসছেন, তাহলে উনি নিশ্চয়ই খুব একটা ভালো কর্ম করেনি। যদি সেইভাবে কাজকর্ম করতো তাহলে ওনার কাছ থেকে ওনারা বিচ্ছেদ হয়ে যাচ্ছেন কেন? আপনার নাম? কাকলি মাল, বাড়ি? সাই বাড়ি। থ্যাংক ইউ। বলছি, নন্দীগ্রাম থেকে আজকে বিজেপির একজন হেভিওয়েট নেতা পবিত্র কর আজকে তৃণমূলে যোগদান করেছে, সেক্ষেত্রে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে কতটা ব্যাকফুটে বলে মনে করছেন? শুভেন্দু অধিকারী সবসময় হিংসা রাজনীতি দিয়ে জেতার চেষ্টা করে, যেটা আজকের নন্দীগ্রামে নিজের ঘর ছাড়া বা নিজেদের যে লোকজন বেরিয়ে গিয়ে আজকে প্রমাণ করে দিচ্ছে উনি যে কতটা পরিপক্ক বা কতটা অপক্ষ। তাই আমাদের নন্দীগ্রামবাসী আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা এইটুকু আশ্বস্ত যে শুভেন্দু অধিকারী সবসময় টাকা দিয়ে, ভয় দেখিয়ে কিংবা মানুষকে জোর করে ভোটে জিতে যায় না। আজকে বা ধর্মের, এই যে ধর্মের নামে সবসময় মিথ্যে কথা, হিন্দু মুসলমান হিন্দু মুসলমান, তাহলে ভারতবর্ষের যে আজকে সংবিধান, সেই ভারতবর্ষের সংবিধান যদি বলা হয় যে ভারতবর্ষ সার্বভৌম ধর্ম, সব ধর্মের সমন্বয়ে গণতান্ত্রিক দেশ, তাহলে সেই সংবিধানকে উনি মিথ্যা করে দিচ্ছেন। আজকে হিন্দু এবং মুসলমান নিয়ে উনি যে চিৎকার করছেন না মুসলমানদের ভারতবর্ষে রাখবে না। আমি একজন নিজস্ব হিন্দু ধর্মের মানুষ, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই একসঙ্গে থাকতে চাই। আমরা নন্দীগ্রামের মানুষ একসঙ্গে থাকবো এবং এই হলো আমাদের তৃণমূল কংগ্রেসের জোট এবং আমাদের সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবং একটা কথা আজকে আমরা বলছি কি না, যে হিন্দু মুসলমান করছে, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই একসঙ্গে থাকবো। উনি কে ভুললো যে আমাদের মধ্যে আজকে
ভাঙন ধরাবে, আমরা নন্দীগ্রামের মানুষ ওদেরকে কড়াই ঘন্টায় বুঝিয়ে দেবো যে নন্দীগ্রাম কোনো মির্জাফরের ঘাঁটি নয়, নন্দীগ্রামের ভূমিপুত্র পবিত্র কর। আমরা পবিত্র করকে চাই, নন্দীগ্রামের ভূমিপুত্র যে পবিত্র করকে চাই, কোনো বাইরে কাঁথির কোনো যে বাইরে যে কাঁথির যে মির্জাফরকে নয়। তাই আমরা নন্দীগ্রামের মানুষ, আমাদের নন্দীগ্রামের ভূমিপুত্রের সঙ্গে আছি, কোনো মির্জাফরের সঙ্গে নয়, কোনো বেইমানের সঙ্গে নয়, কোনো গদ্দারের সঙ্গে নয়। জয় নন্দীগ্রাম, জয় পবিত্রকর। আপনার নাম এবং বাড়ি? আমার নাম মঙ্গলমন্ত্রী, খদামবাড়ি 1। নন্দীগ্রামে একজন বিজেপির হেভিওয়েট নেতা পবিত্রকর, যিনি আজকে তৃণমূলে যোগদান করলেন, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী কি তার যে নন্দীগ্রামে যে প্রভাব সেটা কিছুটা খর্ব হবে মনে করছেন? না, অত বিস্তার করতে পারবে না। শুভেন্দু তাদের পক্ষান্তরে ক্ষতি। কেন বলছেন? এটা আমি দেখেছি, আমি নন্দীগ্রামের বাসিন্দা, নন্দীগ্রাম ভোটার। এই জায়গায় আমি পবিত্রকরকে দেখেছি, সে মানুষের পাশে থাকে, মানুষের কাছে যায়, সেই কারণে এনার প্রভাব বেশি। শুভেন্দু অধিকারী এই জায়গায় কিছু করতে পারে। আপনার নাম এবং বাড়ি কোথায়? আমার নাম বাদল কুমার সাহু, বাড়ি ভেটুরিয়া। তাহলে কি দেখলাম, আতশবাজি ফাটিয়ে প্রলয় পালকে স্বাগত জানানো হলো বিজেপির শক্ত ঘাঁটি নন্দীগ্রাম 2 ব্লকের বিরুলিয়া বাজারে, যেখানে প্রলয় পাল সদর্পে নিজের প্রচার যাত্রা করলেন হাজার হাজার মানুষের ভিড়ের মাঝে থেকে। একই সাথে দেখলাম বিজেপির নেতারা, যারা বিজেপির হয়ে খেটেছেন কিন্তু শুভেন্দু অধিকারীর পরিবারতন্ত্রের কাছে হেরে গিয়ে নিজেদের স্বেচ্ছায় গৃহবন্দী করে নিয়েছেন, অর্থাৎ বিজেপির প্রচারে এবার বিজেপির নেতারাই হয়তো থাকবে না নন্দীগ্রামের বুকে, সেই চিত্র যেমন দেখলাম, একই সাথে দেখলাম নন্দীগ্রামের মানুষজনের মতামত। ওপিনিয়ন পোলের দরকার নেই, সমীক্ষার দরকার নেই, সমীক্ষা মানুষের মধ্যে ইতিমধ্যেই হয়ে গিয়েছে, ওপিনিয়ন পোল মানুষের মধ্যে ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সেই ওপিনিয়ন পোল, সেই মতামত, সেই সমীক্ষার ফলাফল আগামী 4 মে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হাড়ে হাড়ে টের পাবে, তা এখন থেকেই বলে রাখা যায়। একেই ভবানীপুরে গিয়ে চোরটা শিশির বাবুর ছেলেটা শুভেন্দু অধিকারী দূর হাঁটো বলে নিজের প্রচার যাত্রার শুরুতেই ধাক্কা খেয়েছে শুভেন্দু অধিকারী। আর নন্দীগ্রাম, যেই নন্দীগ্রাম নিয়ে তার গর্বের শেষ নেই, সেই নন্দীগ্রামের গর্বে ভাগ বসাতে কিন্তু প্রলয় পাল সদর্পে বিরুলিয়া বাজার এলাকায় নিজের উপস্থিতি প্রমাণ করে দিয়েছেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এ বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।